হ্যালো এভরিওয়ান, স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে তোমাদের ইংলিশের লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই গল্পটার বাংলায় অনুবাদ শেয়ার করব এবং চেষ্টা করব খুব সহজেই তোমাদেরকে এর গল্পটার বাংলা মানে বুঝিয়ে দেওয়ার, এবং আশা করব তোমাদের ক্লাসটা ভালোও লাগবে। তো চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করি। তো প্রথমেই দেখো রয়েছে দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইজ এ ট্র্যাডিশনাল ফেয়ারি টেল অফ ফ্রান্স অ্যান্ড ইজ নট অথার্ড বাই এনি ওয়ান স্পেসিফিক। বিউটি অ্যান্ড দ্য বিস্ট ফ্রান্সের ঐতিহ্যবাহী রূপকথার গল্প এবং এটি নির্দিষ্ট কারোর দ্বারা রচিত নয়। তারপরে হচ্ছে ইট ওয়াজ রিটোল্ড বাই সেভারাল ফেমাস রাইটার্স। এটি বেশ কয়েকজন বিখ্যাত লেখক আবারও বলেছিলেন। অ্যানিমেশন ফিল্মস হ্যাভ অলসো বিন মেড অন দিস স্টোরি। এই গল্প নিয়ে অ্যানিমেশন ছায়াছবিও তৈরি করা হয়েছে, অর্থাৎ কার্টুন সিনেমা তোমরা বলতে পারো, সেটাও কিন্তু তৈরি করা হয়েছে। তো যারা যারা এতদিনে দেখে ফেলেছো তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে কারা দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্টের সিনেমাটা দেখেছো, আর যারা এখনও দেখোনি তারাও চেষ্টা করো দেখে নেওয়ার, কারণ তোমাদেরও কিন্তু সেটা ভীষণ ভালো লাগবে। তারপরে শুরু হচ্ছে আমাদের ইউনিট 1। Once upon a time, a wealthy merchant lived in a big mansion with his 3 daughters. কোনো এক সময় একজন ধনী বণিক তার 3 কন্যাকে নিয়ে একটা বড় রাজপ্রাসাদে বাস করত। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল। তাদের সবাই খুবই সুন্দর ছিল। দ্য ইয়ংগেস্ট গার্ল ওয়াজ বেল। সবচেয়ে ছোট মেয়েটির নাম ছিল বেল। শি ওয়াজ নোন ফর হার লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট। সে তার সৌন্দর্যের জন্য এবং তার মনের পবিত্রতার জন্য কিন্তু পরিচিত ছিল। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট ওয়ার উইকড অ্যান্ড সেলফিশ। বিপরীতে তার বোনরা কিন্তু তার থেকে দেখতে গেলে দুষ্টু এবং স্বার্থপর ছিল। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড। তবে তাদের ভাগ্য খুব তাড়াতাড়ি পরিবর্তিত হয়েছিল। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন এ সি। সেই বণিক সমুদ্রের এক ঝড়ে তার সমস্ত সম্পদ হারিয়ে ফেলেছিল। সো হি অ্যান্ড হিজ ডটার্স স্টার্টেড টু লিভ ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ। তাই সে এবং তার কন্যারা একটা গ্রামের ছোট্ট খামার বাড়িতে থাকতে শুরু করেছিল। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং। তাদের জীবন ধারণের জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছিল। সাম ইয়ার্স লেটার দ্য মার্চেন্ট হিয়ার্ড দ্যাট ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস হ্যাড রিটার্নড টু পোর্ট। কয়েক বছর পরে বণিক শুনেছিল যে তার একটা বাণিজ্য জাহাজ সেই বন্দরে ফিরে এসেছে। সামহাউ ইট হ্যাড এসকেপড দ্য ভায়োলেন্ট স্টর্ম। কোনো রকমভাবে সেই ভয়ঙ্কর ঝড় থেকে সেটা রক্ষা পেয়েছিল। হেন্স দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন দ্য সিটি টু ডিসকভার ওয়েদার ইট স্টিল কন্টেইনড এনিথিং অফ ভ্যালু। সুতরাং বণিক নগরে ফিরে এসে বা শহরে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল, যাতে সে আবিষ্কার করতে পারে বা জানতে পারে যে তার সেই জাহাজের মধ্যে এখনো কোনো মূল্যবান জিনিস আছে কিনা। Before leaving, he asked his daughters, "Do you want me to bring any gift upon my return?" যাওয়ার আগে সে তার মেয়েদের বা কন্যাদের জিজ্ঞাসা করেছিল, তোমরা কি চাও আমি ফিরে আসার সময় তোমাদের জন্য কোনো উপহার নিয়ে আসি? Both his elder daughters asked for jewels and fine dresses. তার বড় যে 2 মেয়ে তারা দুজনেই গয়না আর সুন্দর পোশাকের জন্য বলেছিল। But Belle said, কিন্তু বেল বলেছিল, Father, promise me, you will bring me a rare rose that does not grow in this part of the country. বাবা, আমাকে কথা দাও যে তুমি আমার জন্য এমন একটা বিরল গোলাপ আনবে যা এই দেশের বা এই অঞ্চলের কোথাও হয় না। Having agreed to her request, the merchant set off for the city. তার অনুরোধের মতামত দিয়ে বা রাজি হয়ে সেই বণিক শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। When he reached the city, he found to his dismay that his ship's cargo had been seized to pay his debts. তিনি যখন শহরে পৌঁছালেন তখন তিনি হতাশ হয়ে গেলেন যে তার ঋণ পরিশোধের জন্য তার জাহাজের পণ্য বা যে জিনিসপত্র সেইগুলো সব বাজেয়াপ্ত করা হয়েছে, অর্থাৎ ট্যাক্স দেওয়ার জন্য। So he was left with no money to buy any presents for his daughters. সুতরাং সে তার মেয়েদের জন্য কোনো উপহার কেনার মতো অর্থই তার হাতে আর ছিল না। While returning, he lost his way in a forest. ফিরে আসার সময় সে জঙ্গলে পথ হারিয়ে ফেলল। Seeking shelter, he came across a dazzling palace and entered it. যা আশ্রয়ের জন্য সে একটা চমকপ্রদ বা খুব চকমকে একটা প্রাসাদের সামনে আসলো এবং সে সেখানে প্রবেশ করলো।
Inside, he found tables laden with food and drink, which had apparently been left for him by the palace's unseen owner. ভিতরে তিনি খাবার আর পানীয় সে খাবার আর পানীয় ভরা টেবিল দেখতে পেয়েছিল, যা সম্ভবত প্রাসাদের অদৃশ্য মালিক তার জন্যই রেখে দিয়েছিল। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট, যে বণিক সেই উপহারগুলো গ্রহণ করেছিল। এট টু হিজ হার্টস কন্টেন্ট অ্যান্ড স্পেন্ট দ্য নাইট অ্যাট দ্য প্যালেস, সে প্রাণ ভরে খেয়েছিল এবং রাতে সেই প্রাসাদেই কাটিয়েছিল। The next morning, as the merchant was about to leave, he saw a rose garden and recalled that Belle had desired a rose. পরের দিন সকালে সেই বণিক যখন চলে যাচ্ছিল, তখন তিনি দেখেছিল যে সেই গোলাপ বাগান দেখেছিল এবং মনে পড়েছিল তার যে তার মেয়ে বেল সেই একটা গোলাপ তার কাছে চেয়েছিল। তারপরে রয়েছে, আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ দ্য মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস উইথ এ হিডিয়াস বিস্ট। সবচেয়ে প্রিয় গোলাপটি তোলার পরেই বণিক হঠাৎ একটা খুব ঘৃণ্য একটা পশুর মুখোমুখি হলেন। আচ্ছা, যারা এত অবধি ক্লাসটা দেখলে, তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে কিন্তু ক্লাসটাকে একটা লাইক করে ফেলো। এরপরে দেখে নিই আমরা। হি টোল্ড দ্য মার্চেন্ট লাস্ট নাইট ইউ আর হাংরি অ্যান্ড শেল্টারলেস। সে বণিককে বলেছিল, গত রাতে তুমি ক্ষুধার্ত আর আশ্রয়হীন ছিলে। আই গেভ ইউ ফুড শেল্টার অ্যান্ড কমফোর্ট। আমি তোমাকে খাবার, আশ্রয় আর আরাম দিয়েছিলাম। অ্যান্ড নাও ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রিশিয়াস পজিশন আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি। আর এখন তুমি আমার আতিথেয়তা গ্রহণের পর আমার সবচেয়ে মূল্যবান সম্পত্তি কেড়ে নিচ্ছ বা নিয়ে নিচ্ছ। ইউ মাস্ট ডাই ফর ইউর কন্ডাক্ট। তোমার এই আচরণের জন্য তোমাকে অবশ্যই মরতে হবে। দ্য মার্চেন্ট বেগড টু বি সেট ফ্রি। বণিক তাকে মুক্ত করার জন্য অনুরোধ করেছিল। হি আর্গিউড দ্যাট হি হ্যাড অনলি পিকড দ্য রোজ অ্যাজ আ গিফট ফর হিজ ইয়ংগেস্ট ডটার বেল। তিনি যুক্তি দিয়েছিলেন বা বলেছিলেন যে তিনি কেবল তার ছোট মেয়ের বেলের উপহার হিসাবে গোলাপটা তুলেছিলেন। অ্যাট লাস্ট দ্য বিস্ট এগ্রিড। অবশেষে সেই পশুটি রাজি হলো। ফাইন, ঠিক আছে, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেল, বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল অর এলস ইউর ডটার শ্যাল কাম টু স্টে উইথ মি ইন দিস ক্যাসেল। ভালো, তুমি বেলের জন্য গোলাপ নিতে পারো, কিন্তু তোমাকে এই দুর্গে আবার ফিরে আসতে হবে, অথবা তোমার মেয়েকে এই দুর্গে আমার সাথে থাকার জন্য আসতে হবে। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন। বণিক একটু বিচলিত হয়েছিল, মন খারাপ করেছিল, কিন্তু সে এই শর্তে রাজি হয়েছিল। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লথস ফর হিজ ডটার্স অ্যান্ড স্ট্রেসড দ্যাট বেল মাস্ট কাম টু দ্য ক্যাসেল অফ হার ওন অ্যাকর্ড। পশুটি তাকে তার মেয়েদের জন্য গয়না এবং পোশাক সহ পাঠিয়েছিল এবং জোর দিয়ে বলেছিল যাতে বেলকে অবশ্যই তার দুর্গে আসতে হবে। The merchant, upon arriving home, tried to hide the secret from Belle, but she pried it from him and willingly went to the beast castle. বণিক বাড়িতে পৌঁছে বেলের কাছ থেকে এই বিষয়টা গোপন রাখার চেষ্টা করেছিল, কিন্তু বেল সেটা জানতে পেরে যায় এবং স্বেচ্ছায় পশুটির দুর্গে চলে গিয়েছিল। The beast received her graciously and told her, "You are the mistress of the castle and I am your servant." জন্তুটি বা পশুটি তাকে অমায়িকভাবে গ্রহণ করেছিল এবং তাকে বলেছিল, তুমি এই দুর্গের গৃহিণী আর আমি তোমার দাস। তাহলে ইউনিট 1টা কিন্তু এখানেই শেষ হচ্ছে। আশা করছি ক্লাসটা ভালো লাগলো তোমাদের। এরপরে কিন্তু এই পার্ট 2টাও আমরা দেখব এবং তোমাদের সাথে প্রশ্ন উত্তরের ক্লাসও আমি শেয়ার করব। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে, মানেটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, তাহলে ক্লাসটাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, ক্লাসটা বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দাও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমাদের অন্য যে সাবজেক্ট সেগুলোরও কিন্তু আমি ক্লাস অলরেডি শেয়ার করেছি, তো তোমরা যদি চাও সেগুলোও দেখতে পারো। ডেসক্রিপশন বক্সে কিন্তু প্লে লিস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।